নমস্কার। সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দীপাদির বাংলো বাড়িতে আরো একটি নতুন পর্ব। তো হয়তো এটা শেষ পর্বও বলা চলে দীপাদিদের বাড়ি। তো দীপাদি সকালের আয়োজনটা তো দেখিয়েছিলাম, আর এই হচ্ছে দুপুরের আয়োজন। কিন্তু মাংস, মাছ, পুঁই শাক, ওইদিকে আছে আমার দীপাদির জেঠিমা, তো আমারও জেঠিমা হয়, তো সেই জেঠিমার হাতে হচ্ছে চিংড়ি মাছ। তো পুঁই চিংড়ি হবে, মাছের ভাজা হবে, চিংড়ি মাছের ঝোল হবে, সঙ্গে আছে মাংস। তো চারিদিকে গেট থেকে ঢুকেই যে চাতালটা ছিল ওখান দিয়ে সব রেডি করে এনে, ওখানে টিউবওয়েল আছে সেখান দিয়ে আসছি, আর এবার রান্নাঘরে যাব। তো সবাই মিলে হাতে হাতে কাজ করলেও আশা করছি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো চলো দীপাদি আমরা রান্নাঘরে যাই। এসো। দীপাদির রান্নাঘর আছে এই দিকটা, তো একে একে সবাই রান্নাঘরে গিয়ে আর রান্নার কাজে হাতে। কোমর বেঁধেছো যে গামছা দিয়ে, জেলে ভাইদের মতো। জেলে ভাইয়েরা যেমন করে তেমন ভাবে কোমরে। তো সকালবেলা ছোটদা ফেললো, আর এখন কিন্তু কত মশা লেগে পড়েছে জাল নিয়ে যাওয়া, জানি না মাছ পড়বে কিনা। ছোটদা কিন্তু অত দূরে মারিনি। আরে আমি নেমেছি, ওখানে চলে গেছিল মনে হয়। আমি তো ঘাটের কাছে নেমেছিলাম একটু আগে। দেখো জাল তুলে পড়ে কিনা। আস্তে আস্তে টানো, যা পড়েছে তাও বেরিয়ে যাবে তুমি যেভাবে টান। এ গো মাছ কোথায় জেলে ভাই? মাছ পড়েনি, আর সকালবেলা খেয়ে আর টেস্ট পেয়ে গেছে, পেয়ে আবার জাল নিয়ে পড়ে। হ্যাঁ কোথায় গলদা চিংড়ি? ছোট্ট তো। গলদা চিংড়ি শুধু শুধু একটা গলদা চিংড়ি পড়েছে। ঠিক আছে তুমি চলে আসো, মাছ হবে না। এবার পড়েছে দেখো, তোমার পালা পরিষ্কার করছে জাল টানা ছেড়ে। দেখ কি করেছে। জামা খুলে লেগে পড়েছে, শীতের জামা ভিজে যাবে বলে ওই ঝিল থেকে এই ঝিলে চলে এসছে। কোথায় মাছ? কাতলা মাছ পড়েছে। ও বাবা, হ্যাঁ এটা কাতলা। এই যে এটা কাতলা পড়েছে ছোট সাইজের, ছেড়ে দাও। উলু বাগানের এই ঘাস হয়ে আছে তো, এপার ওপার। আমি তো তাই বলছিলাম পালা আছে নাকি দেখো। বলছে ধরবো, একটা কালবোস হয়েছে। এই হচ্ছে কালবোস মাছ, মাঝারি সাইজের একটা পড়েছে। চেহারা ভালো, নেবে? একটা মাছে কি করে হবে? ও দেখো তো, ওদিকে দীপাদি রান্নাঘরে গেছে, আর আমি এই আদা রসুনগুলো মাংসের জন্য একটু বেটে দেবো। আমি বললাম তুমি ভাত আর শাক চিংড়িটা করতে লাগো, আমি ততক্ষণে আদা আর রসুনটা বেটে দিচ্ছি। তো এই আদা রসুনটা একটু বেছে নিচ্ছি, কারণ আদা কুচনো হয়েছিল আর রসুন সব আলাদা করে আর ধোয়া হয়নি, একসঙ্গে আমি জল দিয়েছি, তার জন্য বেছে নিচ্ছি। রসুনটা থেতো করে দেবো আর আদাটা বেটে দেবো।
আদা বাটা আর কত দূর? আদা বাটা এই হয়েছে প্রায়, আর কিছুটা আবার ওই আছে, সেগুলো আবার একটু সিদ্ধ করবো, কারণ প্রথমে নিয়ে দেখলাম যে এগুলোতে হবে না, তার জন্য আবার এই নেওয়া হয়েছে। অলিভিয়া কি করছো তুমি? হ্যাঁ বসে পড়ছো, যা বসতে গিয়ে পড়ে গেলে। দিদিয়া বসে পড়ছে। কর্তামশাই তো পুকুরের দিক থেকে আগে কাটছিল কলা পাতা, আর এখন কিন্তু সেই কলা বাগানে চলে এসছে। এই দিকটা পুরোটাই কলা বাগান, আর গাছে কলার কাঁদি তেমনি হয়ে আছে, যেখানে সেখানে কলার কাঁদি। বুঝলে, যেদিকে তাকাচ্ছি কলার কাঁদি শুধু। এই কলা গাছের পাতাটা সুন্দর, সেই ছোট গাছে। তিনটে পাতা বার হবে। দেখো জামাই আঠা লাগে না যেন। কলার পাতায় খাওয়ার মজাটাই আলাদা। কি দারুণ দেখাচ্ছে কলার পাতাটা। তোমাশাই তো গাছ থেকে কলা পাতাগুলো পারলো, আর ওদিকে পুকুর আছে কিন্তু অনেকটা দূরে, তো ভাবলাম এখান দিয়ে টিউবওয়েলে ভালোভাবে ধুয়ে নিই। টিউবওয়েলের জলটাও পরিষ্কার, খাওয়ার উপযুক্ত জল, আর এখানে কলা পাতাগুলো এই দুজন মিলে ধুয়ে নিচ্ছি। কলা পাতায় খাওয়া মানে দারুণ মজা। দারুণ মজা। হ্যাঁ, আচ্ছা এই দাঁত দিয়ে না? খাওয়ার সময় সব ফেলে নেই, আর কতটা লাগবে। যেখানে আমরা বসে খেলছি, হ্যাঁ যেখানে বসে আমরা খেলছি না, হ্যাঁ ওইখানে বসে খাওয়া দাওয়া করো না আজকে। এখানে ভালো জায়গা। এইখানটায় যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটাও অনেক ভালো। বুঝলে, তো লেবু গাছের ধারে এসে গেছি, আর ছোট বৌদিদের কিন্তু অনেকগুলো লেবু গাছ। তো দেখছি এই লেবু গাছে একটা লেবু ধরে আছে, এই লেবুটা এখন পেড়ে নেব। এখন দুপুরবেলা সবাই ভাত ভাতে লেবু চাই কিনা, মাংস মাছ হচ্ছে, তো এখন দেখা যাক লেবুটা কারোর লাগে কিনা। তা আমি এই লেবুটা নিয়ে নিচ্ছি। লাগবে তো নিশ্চয়ই। গাছ থেকে কি সেন্ট বার হয়েছে, নিজে হাতে নাই হলেও দারুণ সেন্ট কিন্তু। গন্ধরাজ লেবু বলো? খুব বড় বড় হয়। গতবার আমরা যখন এসেছিলাম, হ্যাঁ তুমি তো এত বড় বড়, মানে মাসিমার শ্রাদ্ধর সময়, শ্রাদ্ধ অনুষ্ঠান যখন হয়েছিল তখন এসেছিল, তো নিয়ে গেছিল এত বড় বড় লেবু, পুরো হলুদ হয়ে আছে। তো চলো দেখি, আর তো দেখতে পাচ্ছি না। একটু কামরাঙা বাড়ি চলো, চলো। কামরাঙা কয়েকটা বাড়ি নিয়ে যাবো। চলো। চলো কামঙ্গা পাবে। কামঙ্গা এই তো ওটি, এইটা গাছ, ওইটা গাছ। এই না কামরাঙা। পাকা পাকা কামরাঙা পেয়ে নি, হবে তো? আসো, তুমি পারবে? আসো। আলিবিয়াকে একটু পাড়ার সুযোগ দিও। হ্যাঁ দেবো। ও, ও এসছে কামরাঙা পারবে বলে। কোথায় ঢুকছে? এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এই তো এই তো এই তো, এইটা নামাও, এইটা এইটা এই নাও, এই নাও, এইটা নামাও। এই তো ও কোথায় একটা দেখেছে, নিচু হয়ে হয়ে ঠিক গোলে গোলে চলে আসছে। কোনটা নামাবো? ওটা কাঁচা। এইটা নামাও, এইটা নামাও। এইটা নামাও, এই নাও। হ্যাঁ এইটা 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 একটা নিচেরটা থালায় রেখে দাও, ওটা থালায় রেখে দাও আগে। হ্যাঁ এইটা নামাও। হ্যাঁ এই তো, বাহ, পেরেছো? আর না, আর না। বলছে হাত দাও। আসো আমার কোলে, আসো, কোলে উঠে পারবে, আসো। দেখো দেখো কোথায় চলে আসছে, দেখো একটুখানি মানুষ তো ঠিক কোলে কোলে চলে আসছে। ওই দেখো। ও পেড়ো না, আর ওগুলো যেগুলো কাঁচা। হায় হায় হায়, না কোলে নাও, কোলে নাও, কোলে নাও। দাও থালায় দাও, হায় হায় হায়, দাও থালায়। কোলে নাও, কোলে নাও। আর না, আর পারতে হবে আর না। পারতে হবে না, আর পেড়ো না, ও কোলে এবার নাও। বকবে মামি, মা একবার বকবে। দেখে গেছে উপরের দিকে তাকাচ্ছে সমান। হ্যাঁ মানে এরকম গাছ থেকে ফল পাড়া হতে জীবনে পারিনি, মানে পাগল হয়ে গেছে মানে। আরো নেবে।
হাতে পাচ্ছে না, এরকম করছে রে। ওইটা বড়। এমন পেকে যাওয়ার মতো হয়েছে কিন্তু কামরাঙাগুলো। এই যে কামরাঙার টক খাওয়া যায় না? হুম। মাছের বাড়ি গিয়ে খেতে হবে। মাছের টক। হুম। তাহলে একটা কাঁচা দেখে নিয়ে নাও। না 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 এরকমই ওইরকমই না, কাঁচাগুলো কষ্ট লাগে। কষা লাগে না? হুম। এই ওইটা। আচ্ছা। হুম হুম। এখানে এই যে লাইন। এই হ্যাঁ ওই পাকাগুলো পেড়ে নি। না তুমি থালাটা ধরো। আলমিয়া নিচে দাঁড়াও তো। আর নেবে আর নেবে আর নিতে হবে না, বাস আর নিতে আর না 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 ওরা থাক, ওরা ওদের তো থাক, ওদের থাক ওগুলো। যাও। তুমি চলো, আর লাগবে না, ও তো টক নিয়ে হ্যাঁ পুজো দেবে, হ্যাঁ পুজো দেবে। এই দুটো কি বলছে? গাছে শুধু ধরে আছে কামরাঙা। আমি অলিভিয়া তাই দেখে কত নাও, দুটো নাও, ঠিক না নাও। আর আছে থাক, আরো তো লোকজন আছে, লোক কুটুম্ব আছে, তারা নেবে, তাও আমরা নিলে হয়। ওই শিকা দেখো কত পেড়া হয়েছে। এই রে চল, টিউবওয়েলের থেকে জল ভরে আমরা কিন্তু আজকের দুপুরে যে পিকনিক হচ্ছে, মধ্যাহ্ন ভোজনের খাওয়া দাওয়া পিকনিকে পরিণত হয়ে গেছে। আমরা এসছি সেই বাংলো বাড়ির যে চাতালটা করা আছে এইখানে, একদম ঢালাই জায়গা, পরিষ্কার জায়গা, সেইখানে সবাই খাওয়া দাওয়া করতে। আর অলিভিয়া ওই যে টিউবওয়েল থেকে জল নিয়ে হ্যাঁ পড়বে, যেহেতু টিউবওয়েলের জল খাওয়ার উপযোগী, সেই টিউবওয়েলে গেছে জল ভরতে। বাবা ভাম করে দিচ্ছে আর ও জল নিয়ে আর চলে আসছে। আর এদিকে কিন্তু সবাই বসে গেছে। আর আজকে দুপুরবেলা কলা পাতায় খাওয়া, তো পিকনিক বলা চলে, বাংলা বাড়ির পিকনিক হচ্ছে। আস্তে আস্তে আসো। তো দুপুরের মেনুটা দেখাচ্ছি। তুমি বসে পড়ো। দুপুরবেলার মেনু চিংড়ি মাছ, পুঁই শাক আর কক মুরগির মাংস, বেশ শক্ত মাংস। এখানে সেই একদম মানে অতি বিখ্যাত, অতি পরিচিত গলদা চিংড়ির ঝোল অলিভিয়া শেখার জন্যই। আর এখানে মাছ বিশেষ পাওয়া যায়নি, যেটুকু পাওয়া গেছিল সেই মাছ ভাজা। আর শেষ পাতে মিষ্টি তার আয়োজন। তো সবাই দেখছি বসে পড়েছে। দীপা বসে পড়ো, সঙ্গীতা বসে পড়ো, ভাত দিয়ে নেই। তা দিয়ে নাও। মাংস নেই, মাংস নেই। অলিভিয়া কি করছে বাবা? হাতে ভালো করে ধরো, হাতে তো পড়ে না, জানো মুঠো করে ধরো। পড়ে গেলে কিন্তু আর খাওয়া যাবে না। হাঁড়ি দিয়ে একেবারে ভাত ভাত পাতায় একেবারে আরো একটা কথা, এইখানে কিন্তু ছেলে মানুষ বলতে আমি একাই আছি। না ছোটদা আছে বাড়ির দিকে। ও ছোটদা আছে না? ছোটদা এদিকে আসেনি, বললো আমার খিদে পেয়ে গেছে, সকালবেলা ভাত ও। খাইনি না, তাই ছোটদা বাড়ি আগে। আর সেই ছোটু কিন্তু ও বাড়িতেও রান্না খাওয়া ব্যবস্থা, লোক কুটুম্ব বেশ কিছু আছে ওই বড়দাদের বাড়িতে। তা ছোটু ওখানে জ্যাঠামশার সঙ্গেই আছে, বেশ জ্যাঠামশার সাথে বেশ একটু ভালো ভাব আছে তো ছোটুর। জ্যাঠামশার সঙ্গে কাজকর্ম করছে আর এদিক সেদিক মজার ভিতর আছে। দিদি জামাইবাবুটাও আছে ওখানে। আর আমরা যেহেতু এক্ষুনি বেরিয়ে পড়বো খেয়েই। তোমাকে দিয়েছো মাংসের তরকারি, যা জেঠিমাকে দিয়েছো, জেঠিমাকে দিয়ে আসো, যাও। ঐশিকা কিন্তু মানে বিভিন্ন অছিলায় কে কল টিপছে। অলিভিয়া চলে আসো। ভাত দিয়েও যা জেঠিমা দিয়ে আসো। খাও না। রান্না বান্না কেমন হয়েছে বলো এবার? দীপা তো রান্না করেছে এক হাতেই। পুঁই চিংড়ি কেমন হয়েছে? দারুণ হয়েছে। আমার তো ভালো লেগেছে, আমি এদিকে বসছি। আমারও তো ভালো লাগে। তো মাংস কেমন হয়েছে বর্দি? আমি এখনো মাংস খাইনি। কক মুরগি না একটু শক্ত, ওই তো শক্তই হয়। দাও মাংস দাও। এই রান্নির পাতে মনে হয় মাংস নেই। আমার তো মাংস নেই তো, দাও দেখি। হ্যাঁ
চাটনির পাতে মাংস দাও। আমার হাতে তো মাংস নেই। তা তুমি তো নাও যাই হোক, একটা বনভোজন হয়ে গেল হুম শীত পড়তেই। অনেকগুলো হচ্ছে বছর মানে নমস্কার। হ্যাঁ নমস্কার। অলিভিয়া বলছে নমস্কার। ঐশিকা, আমি কি প্রণাম করেছো কেন? না না না, আরে কোনো ছিঁড়ে যাবে, ব্যাগে ছিঁড়ে যাবে। না ভার বললে না, ব্যাগ। চলো। তো সত্যি সত্যি দুটো বাড়ি খুব আনন্দ করলাম। আর এখানে তো খুব মানে যেটুকু আনন্দ করেছি সবটাই আনন্দের সামনে তুলে ধরেছি। আর এখন এই বিদায় নিচ্ছি, সেই তো ছোট অবস্থা। আর এই সব আনন্দের মাঝখানে কিন্তু ছোট নেই, কারণ ছোট হচ্ছে ওর জেঠুকে খুব ভালোবাসে। ওর জেঠুদের বাড়ি আসে, ও বাড়িতেই আসে না, নাকি বললো যে তোমাদের মধ্যে থেকে বাড়ি আসলে ছোট বাড়িতেই ওঠে না। তো ওই জেঠু অলিভিয়া, অলিভিয়া আসো 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 আসো। অলিভিয়া কিন্তু এখন তো ফুল প্যাক হয়ে গেছে। একদম আমরা সবাই, কারণ গরম অবশ্য আছে, কিন্তু শীতের জিনিসগুলো ব্যাগে নিতে গেলে আর হবে না, ভারী হয়ে যাবে। হ্যাঁ ওটাই, তার জন্য এই সবাই যা শীতের পোশাকগুলো গায়ে গলিয়ে নিয়েছি। আসলে এখন ছুটি আছে, তো ওই জন্য ছোট আমাদের সঙ্গে যাবে না, ও একটু কয়েকদিন পরেই যাবে। আর ছোট মাও যাবে সঙ্গে। চলো চলো চলো, হ্যাঁ চলো চলো। তুমি যাবে মাসিমা? তো আর এই তুমি আসো, আর মাসিমা যাবে। মানে তোমার সাইকেল কই? ও হ্যাঁ, ওখানে কাটা তো। টাটা দীপা, টাটা এই এসে আমাদের আর সময় হাতে নেই। তো যাই হোক, এখন যদি হয় করবো, ধরো কাজ নেই, এতে এত কিছু দিয়েছো কেন তুমি? ধরো তুমি ধরো। দেখ এই সর্বনাশ করেছে তো। দেখো অনেক বড় হচ্ছে তো ওদিকে। টাটা করো। ওই দাদারা বাড়ি যাচ্ছে, সবাইকে টাটা করে দাও। আর সবাই বলে আসছো। ওইদিকে টাটা করে তো আমরা বাড়ি যাওয়ার একদম শেষ মুহূর্তে। কিন্তু আমার বাড়ির ধারে আসলে বড় বৌদির মেয়ে, তো বড় বৌদির মেয়ের বাড়ি আমাদের বিদ্যাধরপুর স্টেশনের কাছে। তো ওই জন্য বলছি টাটা করছি এখন। চলো 3:30 বাজতে যাই। চল আমরা বাসে উঠবো আবার। টাটা করো, টাটা টাটা টাটা। কালকে বাড়ি যাবো। হ্যাঁ টাটা করো, টাটা টাটা। ফাইন ফাইন। বাই বাই বলো, বাই বাই বলো। বুনুর ওইটা আসছে বুনুর ওইটা যাও মায়ের কাছে। এই আর দেরি খাওয়াটা করো। চলো আসো হাম্পি দাও। তাহলে তুমি যাবে টুয়াদের বাড়ি গেলে না? এমনিতে তো এই বাড়ি ছেড়ে টাটা। এসো এসো। চলো। মেয়ে সমস্যায় তো শুয়ে আছে। ছোট কি বলতে চাইছে? ছোটটা জ্যাঠামশাইকে ছেড়ে যায় না, আমরা ওদের বাড়িতে একটু আনন্দ করলাম, যা কিছুটা সময় কাটালাম। তুই কবে যাবি? কোথায় ওই বিদ্যাধরপুরে? যাবো? জানুয়ারি মাসের 1 তারিখ। এখন বহুত কাজ ব্যস্ত। হ্যাঁ আমার বছর কি ছিল? আচ্ছা ঠিক আছে, বিরাট দায়িত্ব তোমার আছে, যখন করো। ছোট ধরনের মাথায় এমনি ওর জ্যাঠা জেঠিমাকে ছেড়ে যায় না একদম। ও বাড়িতে আসলেও না, কে বাড়ি থেকে আর যায় না। হ্যাঁ, ও মা বলছিল, বলে বাড়ি এলে তো বেশি সময় ওখানে থাকে। হ্যাঁ আমাদের কাছে থাকেই না, থাকে আসে না বাড়ি। তো যাই হোক, তুমি আনন্দ করেই যে, আর স্কুল তো খুলে যাচ্ছে। আনন্দ, বলে যেতে হবে আমাদের হ্যাঁ কাছেই। ঠিক আছে। আসছি হ্যাঁ ছোট, আর দিয়ে আসছি।
চলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের সেই তোতা পাখিটা বাবার কোলে উঠে বকম বকম করছে, আর মাছ ধরার জন্য এগিয়ে যাচ্ছি সবাই মিলে সঙ্গে। তাহলে কি তোতা পাখি না? অলিভিয়া বলছি, আমি তোতা পাখি না, আমি অলিভিয়া। তো সেই রাত্রিবেলা মন্দিরটা দেখাচ্ছিলাম, এই যে একটা সেই যে মন্দিরটা রাত্রে লাইটিং হচ্ছিল, সেই মন্দিরটা কিন্তু দিনের বেলায় এই এত সুন্দর লাগছে। ও এদিকে একটা মন্দির, আর ওইখানে দেখছি আরেকটা মন্দির দূর থেকে একটু দেখা যাচ্ছে, আমরা কাছে যেতে পারছি না। তো মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে, দুটো হরি মন্দির দুই ধারে, এধারে আর এদিন দিয়ে বাজার ঘুরে আসলে এধারে হচ্ছে আর একটা হরি মন্দির। তো দুটো হরি মন্দির দুই ধারে সত্যি দেখার মতো, গ্রামের মধ্যেও এত সুন্দর হরি মন্দির। মেন রাস্তায় চলে এসেছি, এখানে এসে আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুদেরকে। দেখুন বন্ধুরা, ওই যে বড়দি ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে একটা দোকানে, আর দোকানটা কিন্তু ছোটদার, যে ছোটদাদের বাড়ি থেকে আমরা আসলাম সেই ছোটদার দোকান। তো ছোটদার দোকানে চলে এসছে। কই ছোটদা? ওই যে ছোটদা বসে আছে ভিতরে। ও ছোটদা আসছে তাহলে। ছোটদার এই যে দোকান, মেশিন পত্র জিনিস নানান রকম, জুতোটা বেশি, জুতোর দোকান। এই যে ফ্যান, এদিকে মোবিল আছে দেখছি, ডিজেল মোবিল সব রকম। বলো দা, টাকাটা দে তুই আগে। যাদের বাড়িতে গেছিলাম সেই ছোটদের বাড়ি, ছোটর বাবার কাজ হচ্ছে এই মেশিন রিপেয়ারিং করা। তো ভালো মিস্ত্রি, হাতের কাজ করে সারাক্ষণ। এই যে মেশিনপত্র এসে গেছে, এগুলো সকালবেলা ছিল না, এখন এসে দেখছি কতগুলো মেশিন আবার এসে হাজির হয়ে গেছে। বলছিল দাদা এক্ষুনি আমার এই মেশিনের কাজগুলো করবে। আমরা বাসে উঠে পড়েছি বাসিরাম বাজার থেকে, মানে যারা বার হয়েছিলাম আমরাই। কি খাচ্ছ? জল? বাসটা আজকে পুরোটাই ফাঁকা, বাসটা কিন্তু একদম পুরোটাই ফাঁকা। সেদিন গেছিলাম পুরোটাই ভর্তি, আর আজকে ফাঁকা একদম। এই যে ভর্তি, ওই সিটা ওখানে আছে, আর অলিভিয়া ঘুমিয়ে পড়েছে গাড়ির তলাতে। অবশেষে চলেই আসলাম। বিদ্যাধরপুরে ফিরে এলাম। ট্রেনটা আমাদেরকে নামিয়ে দিয়ে তার গন্তব্য তার গন্তব্যস্থলে সে পৌঁছে যাবে, আর আমরা যাব আমাদের গন্তব্য। আমাদের গন্তব্যস্থলে। তো চলো ঐশিকা, গুটি গুটি পায়ে। বৌদি তুমি এই পথে যাবে? বাজারে ভিতরে যাই, আচ্ছা আমি বাজারে যাব, ফুল নেব। ঠিক আছে চলো। ওপারে একটা ট্রেন এসে গেছে, ট্রেনটা ক্যানিংয়ে যাবে। চলো চলো অলিভিয়া। চলো 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 অলিভিয়া চলো। ওঠো ওঠো। এ ওই শিকারা, ভালো আগে এ ওলো বিয়ারা।